আপনাকে আমরা অনুরোধ করব, আপনি এই বাংলাদেশকে শাসন করেন নাই, আপনি এই দেশকে স্বাধীন করেন নাই, আপনি এই দেশে এসেছেন, আপনার কাছে আমার হাত জোর। এই দেশে ইসলাম এনেছে বাবা শাহজালাল ইয়েমেনি, শাহপরান ইয়েমেনি, ওনাদের মাজারে হামলা হয়েছে, এই পর্যন্ত আপনি কখনো বলেন নাই কারা শাহজালালের মাজারে হামলা করতে গিয়েছ, আমি তার তদন্ত চাই। এই কথাটা যদি আপনি বলেন, বাংলার সুন্নি জনতা আপনার জন্য দোয়া দয়া দোনোটাই করবে, হৃদয় দিয়ে ভালোবাসবে। আপনার কাছে হাত জোর করে অনুরোধ, আল্লাহর ওলিদের অপরাধ কি? যারা অলির মাজারে সেজদা দেয় আমরা তাদের পক্ষে না, সেজদা একমাত্র আল্লাহর জন্য। সেজদা দিতে হলে নিয়ত লাগে কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার, কাবা মুখী হতে হয়। কথা বলেন ঠিক কিনা? মাজারে হয় জিয়ারত, মাজার জিয়ারত করা সুন্নাত। মান জারা কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূল বলে যারা আমার সাথে সাক্ষাৎ করবে, জিয়ারত করবে, সুপারিশ করে যারা জান্নাত দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। তো আমার প্রশ্ন, মা বাপের কবর আমরা জিয়ারত করি, বাবা আমার কবর জিয়ারত আমরা যদি বন্ধ করে দেন এটা হবে না। যারা গাঁজা খায়, যারা ইয়াবা খায়, যারা ফেন্সিডিল খায়, আপনি তাদের বিরুদ্ধে মামলা করেন, তাদের বিরুদ্ধে আইন পাশ করান যে মাজারে যাইয়া গাঁজা খেলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কথা কন। প্রয়োজন আপনারা মন্দির যেভাবে পাহারা দিয়েছেন ওইভাবে পাহারা লাগান। আপনারা দেখো আমরা সিজদা করি না, এটার পক্ষে না, আমরা জিয়ারতের পক্ষে। আর আপনারা বলেন এই যে যারা আমাদেরকে মাজার ফুজারি বলে বলে গালি দেয়, তারা যে মন্দির পাহারা দিয়েছে, আল্লাহর খেলা বেশি দিন লাগে না। যার ফুটতে আপনি যাবেন, যাকে হিংসা করবেন, নিন্দা করবেন, দেখবেন হেরে আল্লাহ আপনার কোফালে ফালাইব। কথা কন ঠিক কিনা? ফালাইবার মতো রাস্তা নাই। আজকে আপনাদেরকে বলে যাই, আমরা যারা সুন্নি করি আমাদের ভিতরে যেন অহংকার না আসে, আমাদের ভিতরে একতাবদ্ধ হতে হবে। সাই মাঝবান্ডারি হোক, সাই জালালি গ্রুপ হোক, রেজবি গ্রুপ হোক, ডাক যখন আসবে সুন্নিয়তে সব একসাথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম আমি একটা চ্যালেঞ্জ করলাম, এখনো যদি ব্রাহ্মণবাড়িয়ার জেলা সুন্নিগুলা নামে শহরের দিকে যদি যায় থু মেলাইলে চলবে, আর কিছু লাগবে না। কিন্তু আমার কই দরবারগুলো এক নাই। অমুক ফিসাকো আমার প্রেসিডেন্ট বানাও, আর একজন কোন আমি প্রেসিডেন্ট হবো, ওই প্রেসিডেন্ট লো টানাটানি করতে করতে ইয়ান দি যায় হাফা ভুতার ঘষাঘষি মরিচের মরণ। সাধারণ সুন্নির এখন মরতেছে গালি গালাজ খাইয়া। কথা কন না করে? কিন্তু দুঃখ হয় সকল সুন্নত বাদ। এখন রসুলের সুন্নত মানে যে যে সুন্নত নিয়ে আসে থাকক, এখন একটাই সুন্নত কোনটা? যে আমরা রসুলের সৈনিক হয়ে জিহাদ করতে হবে, যেন আগামী যে বছর আসতেছে ওই বছরে মিলাদুন নবীর জুলুস সারা বাংলাদেশের মানুষ যদি একত্রিত হয়ে, বাংলা লাগে না ব্রাহ্মণবাড়িয়া জেলা কোনটা, আখাউড়া, দরখার, আখাউড়া, কসবা, নবীনগর, এদিক দিয়ে মনে করেন আপনার আশুগঞ্জ, বিজয়নগর, সরাইল, এই কয়েকটা থানা মিলাই যদি আপনারা ব্রাহ্মণবাড়িয়া সুন্নিরা যায়, আর কিছু লাগে না। সবার হাতে লাড়ি থাকবে, লাড়ির মাথার মধ্যে নবীর পতাকা থাকবে। কথা কন না? বাস পতাকা লয়ে যাবেন। যুদ্ধের ময়দানে সাহাবীরা পতাকা নিয়ে গিয়েছে, জিহাদ করেছে, পতাকা ছাড়ে নাই। আল্লাহু আকবার বলেন। আমি যদি এই যুদ্ধের ঘটনা উঠে অনেক সময় লাগবে। বরফির আব্দুল কাদের জিলানির আম্মাকে ওই ডাকাত নামে ফকিরটা, দুষ্ট চরিত্র লোকটা তালাশ করতেছে কোন দিক দিয়ে ঢোকা যায়। উনি বুঝে ফেললেন, অন্তরে ডাক দিছে লোকটার চরিত্র ভালো না। মা জননী হাত তোলা দিয়া কান্দে, আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, তুমি তো সম্মানের মালিক, তুমি যদি সম্মান দাও পৃথিবীর কেউ বেজ্জিতি করতে পারবে না, ঠিক কিনা? আর তুমি যদি বেজ্জিতি করো গো, দুনিয়ার কেউ আমার সম্মান দিতে পারবে না। আমার ফেডের বাচ্চার দিকে চাইয়া তুমি আমার ইজ্জতটা রক্ষা করো। আল্লাহ একটা ডাক দিয়া কয়, গাউসে পাক আমি না তোরে মাতৃগর্ভে অলি বানাইলাম। এরে গাউসে পাক, অলি যদি হতে যাস মাতৃগর্ভে, তোর মার ইজ্জতটা তুই রক্ষা কর। তুমি মাতৃগর্ভে কোরআন পড়ো, মানকির নকির বন্দি করো, বাকশাজিয়া ফকির মারো, উদ্ধার করতে জননী। গাউসুল আজম নাম তোমার জিলানি, জিলানি, গাউসুল আজম নাম তোমার জিলানি। একসাথে কোন আল্লাহু আকবার।